চাঁদের আলোয় ঝলমল করছে জঙ্গল। দূর থেকে দেখা যাচ্ছে একটি পুরনো রাজপ্রাসাদ, যার ছায়া ছড়িয়ে পড়েছে পুরো পাহাড়ের উপর। ঝর্ণার শব্দ আর ধোঁয়া চারপাশে। হঠাৎ জঙ্গলের অন্ধকার থেকে বেরিয়ে আসলো রুদ্র এবং তার চোখ গিয়ে দাঁড়ায় ওই রাজপ্রাসাদে। ঠিক তখনই তার পেছন থেকে দেখা যায় আরোহীকে। তার হাতে ছিল একটি হারিকেন। আরোহী বলল, এই দুর্গে লুকিয়ে আছে অসীম রহস্য, তুমি কি প্রস্তুত? রুদ্র আর আরোহী এগিয়ে যায় দুর্গের দিকে। অনেক বড় দেয়ালের মতো উঁচু গেটের সামনে এসে দাঁড়ালো তারা। গেটের পাশে থাকা মূর্তিগুলো যেন হঠাৎ করেই নড়ে উঠলো। আরোহী এটা দেখে রুদ্রকে ইশারা করলো। আরোহী বলল, ওইগুলা কি নড়ছে? কি অদ্ভুত দেখতে। তখন রুদ্র তার হাতে থাকা উজ্জ্বল ম্যাপটি খুলল এবং গেটটি আস্তে আস্তে খুলে গেল। গেটের ভেতর থেকে বেরিয়ে আসে গা ঝমঝম করা অন্ধকার। দুইজন অনেক সাবধানে রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করলো। হেরিকেনের আলোতে জ্বলে উঠেছে রাজপ্রাসাদের দেয়ালে করা অদ্ভুত চিত্র, যার আলোটাও ছিল অদ্ভুত। রুদ্র আরোহীকে তার মানচিত্রটি দেখালো। মানচিত্রের আলোটি ছড়িয়ে পড়েছে চারিদিকে। হঠাৎ আরোহী দেখতে পেল দেয়ালে আঁকানো চিত্রগুলো মানচিত্রের সাথে মিলে যাচ্ছে। আরোহী এটি রুদ্রকে জানালো। হঠাৎ তারা দুজনেই একটি শব্দ শুনতে পায় এবং ভয়ে এক জায়গায় দাঁড়িয়ে পড়ে। অন্ধকারে শুধু একটি ছায়া দেখা যাচ্ছে। আরোহী রুদ্রকে চুপ থাকতে বলল। হঠাৎ রাজপ্রাসাদের মেঝেতে একটি আলো জ্বলে ওঠে। রুদ্র ভুল করে আলোর উপর পা রেখে দেয়। হঠাৎ দেয়ালগুলো নড়তে শুরু করে। আরোহী রুদ্রকে সাবধান হতে বলল এবং তাকে সরে যেতে নির্দেশ দিল। তারা সেখান থেকে পালিয়ে একটি ঘরের মধ্যে চলে যায়। সেই ঘরে তারা খুঁজে পায় একটি গোপন বই। বইটি ছিল খুবই উজ্জ্বল। তারা বইটি খুলে এবং তার উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ে চারিদিকে। উজ্জ্বল আলোতে খুলে যায় একটি গোপন দরজা এবং ভেতরে দেখা যায় একটি সোনায় ভর্তি বাক্স। হঠাৎ ঘরের মধ্যে ভয়ঙ্কর শব্দ শোনা যায়। আরোহী বলল, এত ভয়ঙ্কর শব্দ কই থেকে আসতেছে? হঠাৎ বাক্সটি থেকে আলো বের হতে থাকে এবং বাক্সটির পেছন থেকে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর দৈত্য। এটা ছিল অনেক বড় এবং ভয়ঙ্কর। আরোহী এবং রুদ্র এটি দেখে অনেক ভয় পেয়ে যায়। দৈত্য তাদের দিকে এগিয়ে আসে তাদেরকে আক্রমণ করতে। দৈত্যটি রুদ্রকে আক্রমণ করে। তখন আরোহী চিৎকার দিয়ে বলে, রুদ্র ওইখান থেকে সরে যাও। রুদ্র ওইখান থেকে সরে গেলে আরোহী হ্যারিকেন দিয়ে দৈত্যটির উপর আক্রমণ করে। রুদ্র দৌড়ে এসে গোপন বইটির উপর চাপ দেয় এবং বইটি থেকে একটি জাদুকরি লাঠি বেরিয়ে আসে। লাঠিটি দৈত্যটিকে আটকিয়ে দেয় এবং এক জায়গায় বন্দি করে ফেলে। আরোহী তখন বাক্সটিকে খুলে একটি জাদুকরি চাবি বের করে আনে। চাবিটি বের করে আনার পরপরই রাজপ্রাসাদটি ভেঙে পড়তে শুরু করে। রুদ্র তখন আরোহীকে মানচিত্রটি আবার দেখায়। মানচিত্রে একটি নতুন পথ বেরিয়ে আসে। রুদ্র এবং আরোহী ওই পথ অনুসরণ করে এগিয়ে যায় এবং একটি গেট দেখতে পায়। তারা গেট দিয়ে দৌড়ে রাজপ্রাসাদের বাহিরে চলে আসে। তারা বাহিরে আসার পরই রাজপ্রাসাদটি সম্পূর্ণ ধসে পড়ে এবং একই সাথে দৈত্যটিও মারা যায়। একটি পাথরের উপর বসে তারা দুইজনে হাঁপাতে থাকে এবং তারা চাবিটিকে পরীক্ষা করে। পাশে থাকা মানচিত্রটি আবার জ্বলে ওঠে এবং আরেকটি রাস্তা দেখিয়ে দেয়। তার পাশেই দেখা যাচ্ছিল আরেকটি রাজপ্রাসাদ। আরোহী তখন বলে, এটা কি শুরু নাকি এখানেই শেষ? রুদ্র তখন বলল, এটা তো মাত্র শুরু। এরকম আরও অ্যাডভেঞ্চার ভিডিও উপভোগ করতে আমাদের সাথেই থাকুন।